যারা ইফতার সামগ্রী গ্রহণ করবেন তারা জায়গায় নিয়ে আসবেন। আপনারা মনে করবেন এই ইফতার যে গ্রহণ করা হচ্ছে এটি কিন্তু আপনার দয়া নয়, এটা আপনাদের প্রাপ্য। আমরা যারা যারা আছে তারা যারা ইনকাম করে তাদের একটি অংশ কিন্তু আপনাদের প্রাপ্য আছে, সেই প্রাপ্য টাকা থেকে কিন্তু আপনারা উপহার নিচ্ছেন, এটা কিন্তু দয়ার স্থান নয়। তার মধ্যে একটি রমজানের যে কর্মসূচি তা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন বিগত সময়ে আমরা কিন্তু এইভাবে ইফতার মাহফিল বা ইফতার বিতরণ করতে পারি নাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য। আমরা কোনো জায়গায় 5 জন ধরা হয়ে দিয়ে ইফতার বিতরণ করার চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলীগ আমাদের উপরে হামলা করেছে। আমাদের দেশটা যথাক্রমান এই রমজানে সুন্দর একটি দিন দিয়েছেন। রমজানে মানুষের পাশে দাঁড়াতে বড় করে কোনো কর্মীদেরকে নিয়ে ইফতার না করে জনসাধারণের মধ্যে মসজিদ কিংবা কোনো খোলা স্থানে খোলা মাঠে জনসাধারণকে নিয়ে একসাথে বসে ইফতার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ডে ইফতার বিতরণ এবং অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে এই যে আজকে কার্যক্রম শাহেদ আহমেদের মাধ্যমে ধন্যবাদ লজিক ভাইকে। আপনারা আজকে জেনেছেন আমাদের দেশটা একটা তারেক রহমানের যে রমজানের যে দিক ঘোষণা, আমি আবার বলছি আমরা কিন্তু বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সকল অঙ্গসংগঠন কিন্তু এই সিলেট মহানগর সহ সমস্ত বাংলাদেশে অসহায় এবং মধ্যবিত্ত সহ যারা আছে পরিবার তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে নিয়ে কিন্তু ইফতার বিতরণ করছি। আমরা বিলাসবহুলভাবে কোনো ইফতার কিন্তু এই রমজানে হচ্ছে না। আপনারা জানেন এই রমজানে আমরা যে ইফতার বিতরণ করছি 16 থেকে 17 বছর কিন্তু আমরা এই বিতরণটা করতে পারছি না, বঞ্চিত হয়েছে বাংলাদেশের অসহায় মানুষগুলা। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ বাকশালীরা ইফতার নামে চাঁদাবাজি করত এবং চাঁদাবাজির টাকা দিয়ে তারা কিন্তু ইফতার বিতরণ করত। আমরা কিন্তু মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু তাদের অল্প অল্প টাকা দিয়ে সঞ্চয় করে কিন্তু আমরা ইফতার বিতরণ করছি। এই আইকন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন সিলেট মহানগর কমিটিতে স্থান পেয়েছে কোটপুরে থানা বিএনপির আহ্বায়ক জনাব অনির রহমান সোহেল ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য করছি। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রধান অতিথি চলে আসবেন, সভাপতি বক্তব্য পরে কিন্তু প্রধান অতিথি বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। যারা ইফতার সামগ্রী গ্রহণ করবেন তারা জায়গায় নিয়ে আসবেন। আপনারা মনে করবেন এই ইফতার যে গ্রহণ করা হচ্ছে এটি কিন্তু আপনার দয়া নয়, এটা আপনাদের প্রাপ্য। আমরা যারা যারা আছে তারা যারা ইনকাম করে তাদের একটি অংশ কিন্তু আপনাদের প্রাপ্য আছে, সেই প্রাপ্য টাকা থেকে কিন্তু আপনারা উপহার নিচ্ছেন, এটা কিন্তু দয়ার স্থান নয়।